আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। বর্তমানে অনেক নতুন ভিসাধারী যারা বাংলাদেশ এয়ারপোর্ট থেকে ফেরত যাচ্ছে অথবা সৌদি আরবে এসে সৌদি আরবে ইমিগ্রেশন পার করতে পারতেছে না। তো তারা অনেকে আমাকে প্রশ্ন করতেছে যে ভাই এটা কেন এই প্রবলেমটা ঘটতেছে। দেখেন, আপনারা যারা নতুন ভিসাতে সৌদি আরবে আসতে চাচ্ছেন, হয়তোবা আপনি পূর্বে সৌদি আরবে ছিলেন অথবা আপনি একেবারেই নতুন সৌদি আরবে আসতেছেন, পূর্বে আপনি সৌদি আরবে ছিলেন না। এই দুই ধরনের প্রবাসীরাই কিন্তু আমাকে বেশ কিছুদিন ধরেই কিন্তু এই প্রশ্নটা করতেছে এবং অনেকেরই কিন্তু এই প্রবলেমটা হচ্ছে যে বাংলাদেশ ইমিগ্রেশন থেকেই তাদেরকে বলা হচ্ছে আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন না, আবার কাউকে বলা হচ্ছে যে আপনার ভিসাটি ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এখন কেউ বা আবার সৌদি আরব ইমিগ্রেশনে আসার পর তাদেরকে ফেরত পাঠিয়ে দিচ্ছে। তো এই জিনিসটা কেন হচ্ছে এটাই অনেকে জানতে চেয়েছে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে নির্ভুল তথ্য দেওয়ার চেষ্টা করব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন, এই যে আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাচ্ছে এটার কিন্তু দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে আপনি পূর্বে সৌদি আরবে ছিলেন, হয়তো বা আপনার হুরুপ ছিল বা খরচ নেহাই ছিল অথবা ইকামা এক্সপায়ার ছিল। এখন আপনাকে পুলিশ ধরে দেশে পাঠিয়ে দিয়েছে বা আপনি কোনোভাবে এক্সিট লাগিয়ে দেশে চলে গেছেন। এখন আপনি চাচ্ছেন 1 বছর 2 বছর 3 বছর 4 বছর হয়ে গেছে, আপনি চাচ্ছেন নতুন করে সৌদি আরবে আবার আসবেন। এখন আপনি নতুন করে ভিসা করলেন, কিন্তু আপনাকে বাংলাদেশ ইমিগ্রেশন বা সৌদি আরব এয়ারপোর্ট কর্তৃপক্ষ আপনাকে ফেরত পাঠিয়ে দিল, বলল যে আপনি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। আমার কথা হচ্ছে, যারা একবার সৌদি আরবে ছিলেন আপনারা কোনো না কোনো ভাবে দেশে চলে গেছেন, যে কোনো ভাবে যান না কেন, নতুন করে নতুন ভিসায় আসার জন্য স্ক্রিনে খেয়াল করে দেখুন, এটাকে বলা হয় এয়ারপোর্ট প্রিন্ট। এই এয়ারপোর্ট প্রিন্ট তুলে আপনাদেরকে চেক করতে হবে। এনি হাউ আপনারা যেভাবেই দেশে যান না কেন, এই এয়ারপোর্ট প্রিন্ট তুলে আপনারা দেখেন ঠিক এই বাম পাশে নিচে এখানে আরবি লেখা রয়েছে। এই আরবিটাকে বাংলা করলে আপনারা দেখতে পাবেন লেখা আসবে প্রবেশ নিষেধ। যদি প্রবেশ নিষেধ লেখা আসে বাংলা করার পর, তাহলে বুঝে নেবেন যে আপনি সৌদি আরবে আর আসতে পারবেন না। সেটা হতে পারে 900 সিরিয়ালের মামলা, সেটা হতে পারে 700 সিরিয়ালের মামলা, সেটা হতে পারে 901 সিরিয়ালের মামলা। যে কোনো মামলা হোক না কেন বা আপনি যেভাবেই দেশে যান না কেন, প্রথম শর্ত হচ্ছে আপনি এয়ারপোর্ট প্রিন্ট তুলে যাচাই বাছাই করুন। আপনি মনে করতেছেন যে আমার ইকামা এক্সপায়ার ছিল, আমি থার্ড পার্টি একটা মাধ্যম থেকে খরচ নেহাই নিয়ে আমি দেশে এসেছি, আমি নতুন করে আবার সৌদি আরবে 100% যেতে পারবো না। এটা আপনার ভুল সিদ্ধান্ত। আপনার লক্ষ লক্ষ টাকা লস হয়ে যাবে যদি আপনি এই 1-150 রিয়াল খরচ করে আপনি যদি এই যে এয়ারপোর্ট প্রিন্ট এটা যদি চেক না দিয়ে আপনি আসার ট্রাই করেন। আপনি চেক করুন, যদি প্রবেশ নিষেধ লেখা থাকে তাহলে আসার কোনো দরকার নেই। আপনি কতদিনের জন্য নিষিদ্ধ এটা কিন্তু বলাই যাচ্ছে না, কারণ বর্তমান নিয়ম অনুসারে অনির্দিষ্ট কালের জন্য আপনি নিষিদ্ধ। আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে প্রথম প্রবলেম। আপনারা চেক দিবেন, যদি এখানে কোনো প্রকার লেখা না আসে তাহলে আবার সৌদি আরবে ঢুকতে পারবেন। আর যদি কোনোভাবে বাংলা করার পর দেখেন প্রবেশ নিষেধ লেখা রয়েছে তাহলে আসার কোনো দরকার নেই। আপনি ভিসা নিছেন তো ঠকছেন, আপনি এয়ারপোর্ট থেকে 100% ব্যাক যাবেন। এই গেল একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, ভিসা নেয় এমন কিছু মাধ্যম থেকে যে মাধ্যমগুলো ওই ভিসার টাকা কোনো কোম্পানিকে বা কফিলকে পরিশোধই করে না, যার কারণে ভিসাটা লেগে গেছে। আপনি জানতেও পারবেন না এই ভিসাটা কফিল বা কোম্পানি ক্যান্সেল করে দিয়েছে, আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাবে। এই হচ্ছে আরেকটা কারণ। অর্থাৎ আপনি যার মাধ্যমে ভিসাটা নিয়েছেন, সে যার কাছ থেকে ভিসাটা নিয়েছে কোনো কফিল বা কোম্পানির কাছ থেকে, তাকে সম্পূর্ণ পেমেন্ট ক্লিয়ারই করেনি, যার কারণে ওই কফিল বা কোম্পানি আপনার ভিসাটাকে ক্যান্সেল দিয়ে করে রেখেছে। এখন আপনি জানতেছেন না তো এটা ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু যখন ইমিগ্রেশনে আসবেন তখন কিন্তু আপনাকে ফেরত পাঠাবে, কারণ এই ভিসাটা অনলাইনে আর দেখা যাবে না। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক নতুন প্রবাসীদের লক্ষ লক্ষ টাকা বেঁচে যেতে পারে আজকের ভিডিও থেকে। যারা এরকম এয়ারপোর্ট প্রিন্ট চেক দিতে চাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা অল্প টাকার বিনিময়ে একদিনের ভিতরে আপনাদেরকে এটা চেক করে দিতে পারবো। ভালো থাকবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।